আজকে আমি রান্না করব হান্ডি মাংস। হান্ডি মাংসটা ইউজুয়ালি রান্না করা হয় হাঁসের মাংস দিয়ে, তবে আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো। তো প্রথমেই এখানে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে কয়েকটা তেজপাতা, জয়ফল নিয়েছি 1/4 ভাগ, টুকরার মতন জয়ত্রী, গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ নিয়েছি শাহি জিরা, কয়েকটা এলাচ আর কয়েক টুকরা দারচিনি নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে শুকনো খোলা একটু টেলে নিতে হবে। টালা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ব্লেন্ডারে দিয়ে একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি হাঁড়ি মাংস রান্না করার জন্য পাতিলটাও প্রিপেয়ার করে নিয়েছি। সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি পাতিলটা প্রিপেয়ার করেছি। এখন আমি মাংস ম্যারিনেশনে চলে যাচ্ছি। 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 2 টেবিল চামচ দিয়েছি মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, আর সেই যে মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি, সাথে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর দিতে হবে সরিষার তেল, একদম 1 কাপের মতন ভর্তি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার এই সব মশলাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মাখার উপর ডিপেন্ড করবে হান্ডির মাংসটা কতটা মজা হবে। তো এইটা খুব ভালোভাবে মাখাতে হবে। দেন মাংসটা যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, এর মধ্যে 5-6টা ছোট রসুন আর কয়েক টুকরা আলু দিয়ে দিচ্ছি। গোটা রসুন দিলে গোটা রসুনটা যখন একদম মোমের মতন গলে যায় সেই জিনিসটা খুবই মজা লাগে। দেখতেও যেমন স্যাটিসফাইং হয় তেমন খেতেও মজা। দেন এই তো সব কিছু ভালোভাবে মাখাচোখা হয়ে গেলে সেই হাঁডির মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চারপাশ দিয়ে আটা দিয়ে সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন কোনো পাশে ফাঁকা না থাকে, ভিতরে বাতাসটা যেন বাইরে বের না হতে পারে। এরপর প্রায় 40 থেকে 45 মিনিটের মতন আমি এটাকে একদম লো আঁচে রান্না করেছি। রান্না শেষ হয়ে গেলে আমি এই সাইডের আটাটাকে কেটে ঢাকনাটা উল্টে নিচ্ছি। ভিতরে একদম পারফেক্ট একটা হাঁড়ি মাংস আমাদের রেডি। মাংসটা যত পারফেক্টলি সিদ্ধ হয়েছে ঠিক তেমনি ঝোলটাও একদম ঘন হয়েছে। পারফেক্ট একটা হাঁড়ি মাংস রেডি। এখন আমি এটাকে ঢেলে নিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে। আমি তো একদম সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি। রসুনটা জাস্ট চাপ দিতে না দিতে একদম মোমের মতন গলে গিয়েছে। তোমরা বাসায় এভাবে অবশ্যই হাঁড়ি মাংস রান্না করে ট্রাই করবে। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।